একবার খালি এভাবে বিরিয়ানি পাক করে দেখেন, আপনার ভালোবাসার মানুষ আপনাকে জীবনেও ছেড়ে যাবে না। এমনভাবে বিরিয়ানি পাক করলে আপনি যেমন বিরিয়ানি খাওয়া ছাড়তে পারবেন না, তেমনি আপনার ভালোবাসার মানুষ বিরিয়ানি খাওয়ার লোভে আপনাকে ছাড়তে পারবে না। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি ফৌজিয়া আপনাদেরকে একটা বিরিয়ানির রেসিপি দেখাবো। আমার পার্সোনাল রেসিপি এটা। আমি এভাবে রান্না করি বিরিয়ানি, আমার বোনের খুব ভালো লাগে। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কুচি করে সেটাকে বেরেস্তা বানায় উঠায় রাখি। বেরেস্তাটা হওয়ার পরে আমি ওই একই তেলে আমি একটু তেল কম দেই, যদিও কেননা আমার তেল কম দিয়ে খাইতে অনেক স্বস্তি লাগে। তো আপনাদের ইচ্ছা হলে আপনারা তেল বাড়িয়েও করতে পারেন। তো তেল কম দিলে আমার কাছে একটা ভালো লাগা কাজ করে বিরিয়ানিটার প্রতি। আর খুব বেশি তেলে চুপচুপা হলে না আমার বিরিয়ানিটা খেতে কেমন হাঁসফাঁস লাগে। তা আমি একটু কম করেই তেল দিই। তো এখানে আমি তেলের উপর যখন পেঁয়াজটা নিলাম, তো বেরেস্তার তেলেই আমি পেঁয়াজটা অ্যাড করি। সেটা হচ্ছে ভাজা ভাজা হতে হতে আমি লবঙ্গ, দারচিনি, এলাচি এগুলো অ্যাড করি। সেই সাথে যখন বেরেস্তার মতো কালার চলে আসে তখন এটার সাথে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করি। আর বিলিভ মি, প্লিজ এভাবে করে দেখবেন যে এত সুন্দর একটা অ্যারোমা আসে, যে সেই অ্যারোমাতেই আপনাদের পেট ভরে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এত জোস অ্যারোমা, আমার ফেভারিট অ্যারোমা এটা, খুবই ভালো লাগে। দেন আমি এটাতে হচ্ছে বিফটা অ্যাড করে দেই ধুয়ে। এরপর মাংসটাকে আমি পেঁয়াজ আর মশলাটার উপরে ছেড়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স আপ করি। দেন পরিমাণ মতো লবণ দিয়ে, আমি অনেক বেশি করে লবণ দিয়েছি এখানে, একবারে যাতে লবণটা হয়ে যায়। দেন আমি এখানে একটু টক দই ইউজ করেছি অল্প খানিক। আপনারা চাইলে আর একটু বেশি টক দই ইউজ করতে পারেন, তাতে মাংসটা আরও বেশি সফট হবে। দেন আমি হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যাতে করে ঝালটা অনেক ভালো হয়, কারণ বিরিয়ানিতে স্পাইসি লেভেলটা ভালো না হইলে না ভালো লাগে না। এরপর আমি সরা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেন আবার সরা উল্টায় দেখলাম যে পানি পানি হয়ে গেছে। দেন ওটার উপরে হচ্ছে আমি জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। দেন আবার আমি ঢাকনা দিয়ে দিই, কিছুক্ষণ কষানোর পরে আমি এটাকে আবার নাড়ানাড়া করে বিরিয়ানির মশলা দিয়ে দিই। এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মিক্স ছিল, সেটা হচ্ছে আমি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি আদার্স মশলা দিয়েছি তাই আমি অল্প করেই বিরিয়ানির মশলা অ্যাড করেছি। দেন এটার সাথে আমি আলু অ্যাড করেছি, আলু না হলে না হয়ই না। আর এই রান্নাটায় আলু ইউজ করলে অনেক মজা লাগে। দেন আবার আমি ঢাকনা দিয়ে দিই। তো ঢাকনা দিয়ে এদিক দিয়ে হচ্ছে আমি চালটা ধুয়ে নিই। চালটা ধোয়া শেষ হলে ঢাকনা উঠিয়ে আমি আবার হচ্ছে একটু নাড়াচাড়া করে এটার উপরে চালটা অ্যাড করে দিই। তো আপনাদের কাছে মনে হতে পারে আমি এত নাড়াচাড়া করতেছি, বারবার সরা দিচ্ছি, বারবার ঢাকনা দিতেছি কেন? কারণ হচ্ছে রান্না একটা আর্ট। আমি যদি রান্নাটায় প্রপার অ্যাটেনশন না দিই, জাস্ট আমি চুলায় মাংসটা বসায় আর ঢিম আগুন করে মাংস সিদ্ধ হওয়ার অপেক্ষা করলাম, তাইলেই কি রান্না হয়ে গেল? না, এরকম করলে জীবনেও রান্নায় ওই টেস্টটা আসবে না, যে টেস্টটা আমরা চাই। তো রান্নার উপর প্রপার ফোকাস দিতে হবে। আমি জাস্ট ইজি ওয়েতে রান্না করলাম, কোনো কষ্টই করলাম না, তাইলে কষ্ট ছাড়া ফলটা কি মজাদার হবে? আমার মতে আমার দ্বারা তো হয় না। তো আমি অনেক পরিশ্রম করে রান্নাবান্না করি, তাতে অনেক মজা হয়। চাল দেওয়ার পর চালটাকে ভালো মতো কষায়, এরপরে আমি দুধ সহ পানি অ্যাড করে দেই। যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ আমি পানি অ্যাড করি। এরপরে যখন বলক দেওয়ার পর পানিটা বলক আসে, তখন হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করি। আর বিলিভ মি, কাঁচামরিচের এত সুন্দর ফ্লেভার আসে এই টাইমটায় কাঁচামরিচটা অ্যাড করার পরে। এরপর চুলার আগুন ঢিম করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব চালটা সিদ্ধ হওয়ার। দেন এরপরে আপনারা ফাইনাল লুক দেখতেই পেলেন, একদম সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটুও জাউ জাউ লাগে না, একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর একদম তলায়ও লাগে নাই, অনেক সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে। আর আমি সো 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 এক্সাইটেড ছিলাম খাওয়া স্টার্ট করার জন্য, কেননা দেখেই এত সুন্দর লাগতেছিল, অ্যারোমাটাও এত জোস আসছিল। দেন আমি হচ্ছে বেরেস্তা ছিটিয়ে দেই, পেঁয়াজ নেই, লেবু নেই, কাঁচামরিচ নেই, অ্যান্ড এই তো ফাইনাল লুক। আর আমার কাছে না বিরিয়ানি পাক করার সময় অনেকে আছে না আলাদা চাল সিদ্ধ করে অ্যাড করে, ওটা না আমার পছন্দ না। কেননা আমার কাছে মনে হয় ওই প্রসেসে রান্না করলে চালটা একটু হলেও কেমন নরম নরম হয়ে যায়, বাট এভাবে রান্না আমার কাছে মনে হয় যে পারফেক্ট থাকে। তো ফার্স্টেই আমি আমার ফেভারিট লেবু কষলে নিয়েছি উপর থেকে। দেন হচ্ছে আমি মাংস দিয়ে খাওয়াই স্টার্ট করি। আর এই যে আলুটা এত সফট হয় আর আলুটার ভিতরে মশলার যে ফ্লেভারটা যায়, এত মজা লাগে। আর আমার ছোটো বোনও এভাবে বিরিয়ানিতে আলু খেতে অনেক পছন্দ করে, কারণ আলুটার টেস্ট এতই মজা হয় যে মাংস হইলে হইলো, না হইলে নাই, আলু দিয়েই খেয়ে শেষ করার মতো। আর সাথে যদি কাঁচা পেঁয়াজ থাকে তাহলে তো সোনায় সোহাগা। সেই সাথে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ঝাল কম কম, তাই হচ্ছে আমি কাঁচামরিচটা একদম কচলে
খেয়ে নেই। সো এই ছিল আমার বিরিয়ানির ভ্লগ। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভ্লগের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।